আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনাদের এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধনে আপনার মন্তব্যটা একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, ধন্যবাদ জনাব সালাম সাহেব। আচ্ছা, আজকের এই নতুন করে আমাদের আজকে অফিসের যাত্রা শুরু। এখানে আমাদের বেশ কিছু প্রজেক্ট আমরা সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তার মধ্যে আমরা এখান থেকে আইনি পরামর্শ দেব। আপনাদের কিছু স্টুডেন্ট কনসালটেন্সি সেটাও আমরা দিয়ে থাকবো, এবং পাশাপাশি যে অনলাইন যে সার্ভিসগুলো আছে, অনলাইনের মাধ্যমে যে আপনার জব অ্যাপ্লিকেশন, বিভিন্ন স্কুল কলেজে ভর্তির যে অ্যাপ্লিকেশন, এবং বিভিন্ন জমি জমার খাজনা, নামজারি, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আমরা যে কার্যক্রমগুলো করি, ট্রেড লাইসেন্স, এই বিভিন্ন কার্যক্রমগুলো আমরা করবো এখান থেকে। এছাড়া আমরা নতুন আরেকটা প্রজেক্ট হাতে নিয়েছি। এখান থেকে আমরা শাহ আলী ক্যাডেট কোচিং নামে একটা কোচিং সেন্টার আমরা শীঘ্রই ওপেন করতে যাচ্ছি। আশা রাখি এই এলাকার তথা বাংলাদেশের জনগণের জন্য, যারা ক্যাডেটকে পছন্দ করে, যাদের ছেলে মেয়েদেরকে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চায়, তাদের শিক্ষিত করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমি মোহাম্মদ মফিজুল ইসলাম খান, MA LLB, এবং আমার সাথে আছেন জনাব আব্দুল সামাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের BA অনার্স অ্যান্ড মাস্টার্স। তিনিও আমার সাথে সহযোগিতা করবেন। তো আমরা এই প্রজেক্টটা দীর্ঘদিন এগিয়ে নিব বলে আশা করি। আমি এই মর্মে সকলের নিকট দোয়া এবং সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি। স্যার, মিরপুর 1-এর উত্তর বিশিল এলাকায় আপনার হঠাৎ করে এই যে ক্যাডেট কোচিং দেওয়ার মানে ইচ্ছাটা আপনার কেন হলো না? ইনফ্যাক্ট এখানে আমি খুঁজে দেখেছি যে মিরপুর 10 নম্বর, ধানমন্ডি, উত্তরা, গুলশান, ঢাকা শহরের যে অভিজাত এলাকাগুলোতে অনেক ক্যাডেট কোচিং রয়েছে, যেখানে শহীদ ক্যাডেট একাডেমি, মিরপুর ক্যাডেট একাডেমি, আপনার বনশ্রী ক্যাডেট একাডেমি, শাহীন ক্যাডেট একাডেমি, বিভিন্ন একাডেমির শাখা রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই মিরপুর 1 নম্বর শাহ আলী থানা বা শাহ আলীর মাজার সংলগ্ন এই এলাকায় এই ধরনের কোনো ক্যাডেট কোচিং নাই। তো সেই জন্য আসলে আমি মানবিক কারণে, এটাকে আমি কমার্শিয়ালি চিন্তা করিনি। আমি চেয়েছি এই এলাকার যারা ক্যাডেট কোচিংকে ভালোবাসে বা যাদের ছেলে মেয়েদেরকে ক্যাডেট কলেজে ভর্তি করে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চায়, তাদেরকে সহযোগিতা করার জন্যই আমি ভেবে চিন্তে দেখলাম যে এখানে একটা ক্যাডেট কোচিং দেওয়া উচিত। তাইলে তাদের সেবামূলক কাজ করা যাবে, তাদেরকে আমি ক্যাডেট কলেজে ভর্তির জন্য উপযুক্ত করে গড়ে তুলতে পারবো। সে কারণেই মূলত আমি এখানে একটা ক্যাডেট কোচিংয়ের শাখা করেছি। স্যার, আপনার কোচিংয়ে নিশ্চিতভাবে ক্যাডেট কোচিংয়ের পাশাপাশি আরও অন্যান্য মানে ক্লাসের সাধারণ জেনারেল লাইনের যে শিক্ষা সেই সাবজেক্টগুলোর উপরেও তো আপনি ইয়ে করবেন। তো আপনার হচ্ছে বিশেষ করে এই যে আপনার হচ্ছে ক্যাডেট কোচিং আপনি দিচ্ছেন, আমি তো জানি যে এটার জন্য বিশেষ মানে দক্ষতা দরকার হয়। তো আপনি মানে হচ্ছে এটা আপনার এই দক্ষতার সম্পর্কে যদি একটু বলতেন, অতীত অভিজ্ঞতা অথবা এটার সাথে আপনার অতীতে কোনো ইয়ে আছে, সম্পর্ক আছে। ধন্যবাদ সামাদ সাহেব। আপনি আসলে ক্যাডেটটা আমার রক্তের সাথে মিশে আছে বলতে পারি। আমি যখন 1984 সালে সিলেট ক্যাডেট কলেজে পরীক্ষা দিই, তখন আমি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষাগুলো বাংলাদেশে 3য় স্থান অধিকার করি। তো সেই তখন থেকে এই ক্যাডেটটাকে আমি ব্যক্তিগত জীবনে অনেক ভালোবাসি, এবং আমার একমাত্র ছেলে, সেও ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করে বেরিয়ে গেছে। তো বিভিন্ন কারণে এবং আমার হাতের থেকে আমার কর্মজীবনের পাশাপাশি আমি এই ক্যাডেট কোচিংটাকে আমি সচল রেখেছিলাম সবসময়। আমি এর মাঝেও আমি কিছু ছাত্র পড়িয়েছি, যারা ইতিমধ্যে অনেকেই প্রমোশন পেয়ে মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল হয়ে গেছে। এখনও তারা আমার সাথে যোগাযোগ করে, এবং রিসেন্ট আমার একটা মেয়ে ক্যাডেট, তিনি BMA থেকে বের হয়ে লেফটেন্যান্ট হিসেবে তিনি জয়েন করেছেন 32 ব্যাটালিয়ন চট্টগ্রাম ক্যান্টনমেন্টে। এবং আমার আরও কিছু ক্যাডেট যারা বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ট্রেনিংরত আছে। আসলে বলতে পারেন এটা আমার মানে একটা ভালোবাসা, মানে প্রত্যেকের আসলে কাজের একটা ভালোবাসা না থাকলে সেই প্রফেশনে সে ভালো কোনো সাফল্য অর্জন করতে পারে না। আপনার প্যাশন। হ্যাঁ, এটা আমি আসলে কমার্শিয়ালি চিন্তা করি না যে এখান থেকে আমি কি বেনিফিটেড হব, কি টাকা পয়সা পাবো। এটা আমার কোনো বড় ধরনের চিন্তা না। বাট আমি এটা করে আমি মজা পাই, এটা আমি আনন্দ পাই, এবং আমি ছাত্রদেরকে এই ক্যাডেট কোচিং করাতে যে এবং তাদেরকে প্রতিষ্ঠিত করে তারা তাদের লক্ষ্যে পৌঁছাইতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি। সেই হিসেবে আমি এটা আমার একটা মানে নিবেদিত পেশা। এটা কোনো ওইভাবে কোনো কমার্শিয়াল কোনো পেশা না, এবং এটা আমার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। আপনি বলতে গেলে আমি 25 বছরের বাস্তব অভিজ্ঞতা রয়েছে আমার ক্যাডেট কোচিংয়ের উপর, এবং বাংলাদেশের বিখ্যাত যে ক্যাডেট কোচিংগুলো আছে তাদের যেই সিলেবাস বা তারা যেই ফর্মুলা ফলো করে, সেখান থেকেও আমার কাছে বিভিন্ন ধরনের নোট রয়েছে।
এবং ইনশাল্লাহ আমার নিজের ব্যক্তিগতভাবে তৈরি করা একটা ক্যাডেট কলেজের ছাত্র কীভাবে ক্যাডেট কলেজে ভর্তির জন্য যথোপযুক্ত হয় সে ব্যাপারে আমার যথেষ্ট গাইড এবং যথেষ্ট নোটশিট রয়েছে। এছাড়া আপনি আরেকটা কথা বললেন যে ক্যাডেট কলেজ ছাড়া যে অন্যান্য জেনারেল শিক্ষার্থীদের ক্ষেত্রে কী করা যায়। জেনারেল শিক্ষার্থীদের ক্ষেত্রেও আমি প্রজেক্ট রেখেছি যে আমরা এখানে একেবারে প্রাইমারি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমরা এখানে প্রাইভেট পড়ানোর ব্যবস্থা করেছি, যেটা ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সনে। এখানে যথেষ্ট আমার সাথে সহযোগী টিচার রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, এবং আরও একজন রাজীব স্যার নামে একজন অত্যন্ত দক্ষ একজন স্যারও আছেন। তাদের সহযোগিতায় আমরা এই প্রজেক্টটাও চালু করেছি। এখানে সুলভ মূল্যে, এখানে খুব মানে মিনিমাল কস্টে। হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা অনেকে হয়তো আর্থিকভাবে অসচ্ছল থাকার কারণে দেখা যায় মেধাবী ছাত্ররাও একটু সহযোগিতা পায় না, করতে পারে না। তো আমরা সেই দিকটা বিবেচনায় রেখে আমরা ইনশাল্লাহ পড়াবো, এবং এইখানে সকল শ্রেণীর বাংলা এবং ইংলিশ ভার্সনের ছেলেদের আমরা প্রাইমারি থেকে একবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমরা পড়ানোর ব্যবস্থা করেছি। স্যার, আপনার কোচিংয়ের নামকরণের বিষয়ে যদি একটু আমাদের দর্শকদেরকে বলতেন, বিশেষ করে আপনি শাহ আলী রহমতুল্লাহ আলাই ওনার মতো একটা পবিত্র আত্মার পবিত্র ব্যক্তিত্বের নামের সাথে নাম করার পিছনে আপনার কারণটা কি যদি একটু বলতেন। ধন্যবাদ। নামকরণের পিছনে অবশ্যই একটা কারণ থাকে, যুক্তি থাকে। যদিও আমার প্রাক্তন ক্যাডেট যে কোচিং সেন্টারগুলো ছিল সেটা বিভিন্ন নামে ছিল, গোল্ডেন ফিউচার নামে ছিল, তারপরে ডিফেন্স ক্যাডেট কোচিং নামে ছিল, কিন্তু আমি এইখানে যে শাখাটা করেছি এটা আমি শাহ আলী থানার মধ্যে এবং হযরত শাহ আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের কাছাকাছি করেছি। উনি একজন বিশিষ্ট ধর্ম প্রচারক, হ্যাঁ ধর্ম প্রচারক, যিনি এই উপমহাদেশের তথা পৃথিবীরই একজন বিখ্যাত ধর্ম প্রচারক। তার ইতিহাস ঐতিহ্য আমরা পড়লে সেটা জানতে পারি, এবং সেই দিক লক্ষ্য রেখে আমরা তার নামকে মানে প্রতিষ্ঠিত করার জন্য, তার নামকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমরা এটা করেছি, এবং তার নাম নিয়ে যাতে আমরা কোনো প্রতারণার আশ্রয় না নেই, তার নামটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করি, এবং যারা এখানে পড়তে আসবেন, যারা গার্ডিয়ান, অভিভাবক কিংবা ছাত্রছাত্রী যারাই এখানে আসেন, তারাও যাতে সততা এবং পবিত্রতার সাথে তাদের শিক্ষাটা অর্জন করতে পারে সেই দিক বিবেচনা করেই আমি আসলে মূলত এই একজন মহান সাধক হযরত শাহ আলী রহমতুল্লাহ আলাইহি তার নাম অনুসারে এই কোচিং সেন্টারের নামটা আমি করেছি। ঠিক আছে স্যার, আপনাকে ধন্যবাদ। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার এই কোচিং সম্পর্কে একটু বেসিক অথবা প্রাথমিক কিছু ধারণা দেওয়ার জন্য, ভবিষ্যতে আমাদের দর্শকদের জন্য আরও আপনার কোচিং সম্পর্কে বিভিন্ন আপডেট আমরা নিয়ে আসতেই থাকবো, এবং এই মুহূর্তের জন্য আপনাকে ধন্যবাদ, এবং আমাদের যে সমস্ত দর্শক আছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ।